হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে থেকে আপনারা কীভাবে খুব সহজে পিন পুনরুদ্ধার করতে পারবেন। তো অনেকেই এটা নিয়ে সমস্যা হচ্ছে, অনেকেই এটা নিয়ে পিন পুনরুদ্ধার করতে পারছে না, বা মোবাইল নাম্বার কনফার্ম দিলে দেখাচ্ছে যে মোবাইল নাম্বার অলরেডি এক্সিট, মানে অনেকেরই বিভিন্নভাবে সমস্যা, অনেকে পেমেন্ট সমস্যা হচ্ছে না। তো সবগুলো এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব, কাইন্ডলি ভিডিওটা কন্টিনিউ করুন। তো আপনি যদি পিন নাম্বার না পেয়ে থাকেন তাহলে এই লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করে এই জায়গায় যে পিন পুনরুদ্ধার অপশনটা আছে এই জায়গাটায় সিম্পলি ক্লিক করেন। ক্লিক করার পর আপনি যে রোল নাম্বারটা দিবেন, আপনি এখানে এই জায়গাটায় রোল নাম্বারটা দিয়ে নেবেন। আপনি আপনার বোর্ডটা সিলেক্ট করে নেবেন, আপনি যে বোর্ড এই বোর্ডটা, আপনি পাসিং ইয়ারটা দিবেন 2024 সালে হলে 2024, রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটি মোবাইল নাম্বার দিবেন। তো আপনি যে এই জায়গাটাতে মোবাইল নাম্বার দিবেন, এটা নতুন নাম্বার আপনাকে দিলে হবে না। আপনি যে পুরাতন নাম্বার দিয়ে ফার্স্ট টাইম যে নাম্বার দিয়ে আপনি লগইন করেছিলেন বা সাইন আপ করেছেন এই নাম্বারটা আপনাকে এই জায়গায় দিতে হবে। তারপর দুটি নাম্বার কনফার্ম, একই নাম্বার দেওয়ার পর তারপর আপনি আমি পড়েছি ও বুঝেছি এই জায়গায় ক্লিক করলেই পিন পুনরুদ্ধার করলেই আপনার মনে করেন এসএমএসটা মুহূর্তের মধ্যে চলে আসবে। যদি আপনার গ্রামীণ সিম হয়, যদি আপনার রবি বা এয়ারটেল সিম হয় তাহলে পিনটা পেতে আপনার একটু দেরি হবে। তবে এই জায়গায় একটা কথা বলে রাখি, দেখুন লিখে আছে যে আপনি অ্যাকাউন্ট তৈরিতে ব্যবহৃত সমস্ত তথ্য সঠিকভাবে আবার প্রদান করুন। সমস্ত তথ্য সঠিক থাকলে প্রদত্ত মোবাইল নাম্বার এসএমএসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে পিন পাঠানো হবে। মানে এই জায়গায় আপনি যে যাবতীয় তথ্যগুলো দিবেন এই তথ্যগুলো ওই শিক্ষার্থীর সবগুলোই সঠিক হতে হবে। আবার এই জায়গাতে বলা হচ্ছে যে উল্লেখ্য সর্বোচ্চ 2 বার এসএমএসের মাধ্যমে পিন পাঠানো। আপনি এই জায়গায় অবশ্যই সতর্ক থাকতে হবে। এই জায়গায় কিন্তু আপনি 2 বার পুনরুদ্ধার করতে পারবেন, মানে 2 বার আপনি এই জায়গাটা ক্লিক করতে হবে। আপনি 2 বারের বেশি আর এটা দিলে আপনি কাজ করবেন না। এখন আমি মনে করি আমার একটা রবি নাম্বারে যে সমস্যাটা হয়েছিল, আমি এটা 30 তারিখে আমার সমস্যাটা হচ্ছে রবি নাম্বারে এসএমএস আসেনি। তারপর আমি 31 তারিখে রাত্রে এখানে পিন পুনরুদ্ধারে একবার ক্লিক করেছিলাম, কিন্তু আমাকে বলছে যে এসএমএসের মাধ্যমে পিন পাঠানো হবে, কিন্তু আমার ফোনে কোনো এসএমএস আসেনি। তারপর আমি আর ট্রাই করিনি, আজকে সকালে আমি ট্রাই করলাম। ট্রাই করার পর দেখলাম আমার রবি নাম্বারটিতে এসএমএসটা চলে এসেছে। তো আপনারা খুব সহজে এইভাবে পিন পুনরুদ্ধার করতে পারেন। কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে তো সমস্যা নাই, আপনার এই জায়গায় আপনি সাইন আপ করবেন। সাইন আপ করার পর এই জায়গায় আপনার পুরো ইনফরমেশনগুলো দিবেন, রোল, বোর্ড, রেজিস্ট্রেশন, বছর, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার। তারপর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপি দিয়ে আপনি এই যে লগইন অপশন আছে এই লগইনে ক্লিক করে এডু আইডি দিবেন। এডু আইডি হচ্ছে আপনার রেজিস্টার নাম্বারটা আর পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা খুব সহজে এখান থেকে করে নিতে পারবেন। আর কোনো তথ্য যদি কারো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, ভালো থাকুন।